दशने दामिनी चमकने हारिणी। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা বৃষ্টি ভেজা সকাল। সকলের খুব ভালো কাটুক দিনটা, দুর্দান্ত কাটুক, মজায় কাটুক। আজকে ফুলটি খুব সকাল সকাল আমার বাড়ি চলে এসেছে। আমাদের আজকের গন্তব্যস্থল হলো দক্ষিণ কলকাতার এক বিখ্যাত কালীবাড়ি, লেক কালীবাড়ি। আপনারা সকলেই নাম শুনেছেন, অনেকে এসেছেনও হয়তো। তো আজকে আমরা যাই, সেখানে গিয়ে মায়ের দর্শন করি। বৃষ্টি এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই দোকান বাজার সব খুলে গেছে, জমজম করছে চারদিক। যাই, গিয়ে এবার শুরু করি আমাদের আজকের দিন। আমরা পৌঁছে গেছি মন্দিরে। মাকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিদিনই মাকে খুব সুন্দর রূপে সাজানো হয়। আমরা মায়ের সুন্দর রূপ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শ্রী মহাদেবের মূর্তি, শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি। এনারাও এখানে পূজিত হন রোজ। আমাদের সঙ্গে মন্দিরের এক সেবায়েত মহাশয়ের কথা হয়। ওনার থেকে আমরা মন্দির সম্বন্ধে কিছু জানতে পারি যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1950 সালে। শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভোর 4টের সময় প্রতিদিন মঙ্গল আরতি হয়। 6:30টায় মন্দিরটি খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। 3টে পর্যন্ত খোলা থাকে। আবার 4টে থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো দেবার জন্য। পুজো দেওয়ার জন্য মন্দিরের উল্টো দিকেই রয়েছে অনেক দোকান। প্রসেনজিতের দোকান এটা। আমরা এই দোকান থেকেই সাধারণত ফুল, মালা, মিষ্টি এসব কিনে থাকি পুজো দেবার জন্য। খুব সুন্দর সুন্দর মালা এখানে মায়ের জন্য বিক্রি হয়। আমরা এখান থেকে পুজো নিয়ে মাকে দেবার জন্য মন্দিরে আবার যাই। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি। সেবায়েত মহাশয় আরও জানালেন যে মন্দিরে পশু বলি নিষিদ্ধ। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। যদি কেউ ভোগ দিতে চান তাহলে আগে থেকে মন্দিরে এসে জানাতে হয়। আর তাছাড়াও বিশেষ বিশেষ পুজোর দিনে এখানে সকলের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। প্রচুর লোক এখানে ভোগ পেয়ে থাকেন। হ্যাঁ, মন্দিরের লোকেশানটা একটু বলে রাখি। এটা দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের রবীন্দ্র সরোবরের ঠিক উল্টো দিকে অবস্থিত। আমরা খুব ভালোভাবে পুজো দিলাম, খুব সুন্দর দর্শন করলাম। দর্শন করে মাকে দেখে আমাদের মন ভরে গেল। পুজো দেওয়ার পর আমরা ঠিক করলাম যে একটু ব্রেকফাস্ট খেতে যাব। তাই নিজেরা একটু প্রসাদ খেয়ে নিয়ে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাবো বলে বেরিয়ে পড়লাম। বাইরে তখন ঝমঝমে বৃষ্টি। বৃষ্টি স্নাত কলকাতাকে দেখতে বড় ভালো লাগছিল। আমরা চলে এলাম উদীপী হোমে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে। বাইরে বৃষ্টি, ভেতরে গরম কফি, পরিবেশটাই অন্যরকম। ব্রেকফাস্ট শেষ করে এবার আমাদের যে যার কর্মস্থলে ফেরার পালা।
মায়ের দর্শন হলো, সময়টা খুব ভালো কাটলো। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।